আমার পার্সপেক্টিভ থেকে মনে করি যে অটোরিকশায় চালকরা যে আন্দোলনটা করতেছে তাদের আন্দোলনটা পুরোটাই যৌক্তিক। কারণ হচ্ছে এখনকার সময়ে যে হাইকোর্টে রিট করা হয়েছে যে আন্দোলনটা মানে হাইকোর্টে রিট করা হয়েছে যে অটোরিকশা ব্যাটারি চালিত যে কোনো যানবাহন বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে আধুনিক এই যুগে ব্যাটারি চালিত যানবাহন কেন বন্ধ করা হবে? ব্যাটারি চালিত যানবাহন হচ্ছে পরিবেশ বান্ধব একটি যানবাহন, এটা বন্ধ করা হচ্ছে অযৌক্তিক একটা সিদ্ধান্ত। আমি মনে করি প্যাডেল চালিত যে যানবাহনগুলো আছে, রিক্সার যে পায়ে যেগুলো চালায় প্যাডেল, তা বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সাগুলোকে ইনক্রিজ করে মডিফাই করে উপযুক্ত বাহনে পরিণত করা উচিত। আর যারা এটা বন্ধ করতে চায় তাদের অবশ্য ব্যক্তিগত স্বার্থ রয়েছে। তারা অনেকে যুক্তি উপস্থাপন করে যে ব্যাটারি চালিত গাড়ির জন্য নাকি অটোরিকশাগুলোর জন্য নাকি রাস্তায় জ্যামজট লাগে। আমার কথা হচ্ছে সব বাহনের জন্য রাস্তায় জ্যামজট লাগে। প্রাইভেট কারের জন্য তো রাস্তায় জ্যামজট লাগে। প্রাইভেট কার কি বন্ধ করে দেওয়ার কথা বলে? প্রাইভেট কার কিন্তু বন্ধ হয় না। যেসব রাস্তায় অটোরিকশা বা কোনো রিক্সাই চলে না, ওই রাস্তায় তো ঢাকা শহরে জ্যাম আছে। যেমন গুলশান, বনানী, ওইসব এলাকায় অনেক রাস্তা আছে যেগুলোতে কোনো রিক্সাই চলে না, কিন্তু ওই রাস্তায় তো জ্যাম লাগে। কিন্তু ওইখানে তো বলে না যে প্রাইভেট কার বন্ধ করে দাও। যদি জ্যামের জন্য বন্ধ করতে হয় তাহলে তো সব পাবলিক যত প্রাইভেট গাড়ি আছে সবই বন্ধ করতে হবে। যেমন প্রাইভেট কার আছে, অটোরিকশা আছে, রিক্সা আছে, সবই বন্ধ করতে হবে। আর যদি বন্ধ করতে না হয়, মানে শুধু কেন অটোরিকশা বন্ধ করতে হবে? অটোরিকশা আমি মনে করি বন্ধ না করে, বর্তমানে আধুনিক যুগ, এটি একটি পরিবেশ বান্ধব গাড়ি, ব্যাটারি চালিত যে রিক্সা, এবং পৃথিবীর যত উন্নত রাষ্ট্রগুলো আছে তারা মূলত চাচ্ছে যে এটাকে আরও মানে যতগুলো গাড়ি আছে, অকটেন চালিত যে গাড়িগুলো বা ডিজেল চালিত যে গাড়িগুলো, তারা এগুলোকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করার প্ল্যান করতেছে। অথচ আমাদের দেশের মানুষ যারা সরকারের আশেপাশে বসে থেকে পরামর্শ দিয়ে থাকে যে সরকারকে এটা করেন ওইটা করেন, পরিবেশবাদী যারা আছে তারা ওই শালারা মূলত পরিবেশবাদী না, ওরা মূলত দেশের গরিব মানুষদেরকে কীভাবে কষ্ট দেওয়া যায় তা করতে চায়। ওরা তো থাকে হচ্ছে এসির রুমে এবং এসি গাড়িতে চলাচল করে। শালারা তো দুঃখ কষ্ট গরিবের বুঝবে না, কারণ তারা চায় যে গরিব মানুষ কেন সুখ করবে। অটো চালাইলে তাদের একটু আরাম হয়, তারা একটু ভালো করে চালাইতে পারে, পরিশ্রম কম হয়, কিন্তু তাদের এটা সহ্য হচ্ছে না। তারা চাচ্ছে যে পায়ে রিক্সা চালাবে সারাদিন, অসুস্থ বিভিন্ন রোগে সুখে ভুগবে এবং সারাদিন গান জড়াবে, এটা তাদের ভালো লাগে। কারণ তাদের মতো সুখ যদি গরিব মানুষ করে তাদের এটা সহ্য হবে না। এই জন্য তারা চাচ্ছে যে অটোটা বন্ধ হয়ে যাক। যদি আসলেই তারা পরিবেশবাদী হতো, পরিবেশের জন্য তারা যদি বলতো যে রাস্তায় যে যুক্তিগুলো উপস্থাপন করে যে তারা ইলেকট্রিসিটি খরচ হয় বেশি বা জ্যাম লাগে বেশি, ইলেকট্রিসিটি প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করা হোক। বাংলাদেশে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি খরচ হয় কারখানায়, ফ্যাক্টরিতে, এসির জন্য। এসি যারা বড় লোক এসি চালায় বা প্রাইভেট কারের জন্য, এসিগুলো কি বন্ধ করে দেওয়ার কখনো কথা উঠছে? যে বাংলাদেশে কি এসি বন্ধ করে দিতে বলছে কেউ? এসি বন্ধ করতে পারবে না কেন? সবচেয়ে বেশি ঢাকা শহরে পরিবেশের জন্য সবচেয়ে যে ক্ষতিকর জিনিসটা হচ্ছে তা হচ্ছে এসি। প্রতিটা অফিস আদালতে, বাসা বাড়িতে বড় লোকের বাসায় এসি আছে। ওই শালারা তো বলে না যে এসিগুলো বন্ধ করে দাও। কেন তারা বলে যে অটোরিকশা বন্ধ করে দাও, তারপরে এটা বন্ধ করে দাও, ওইটা বন্ধ করে। গরিবরা যেগুলো করে ওইগুলো কেন বন্ধ করে দিতে হবে? তোমার যদি পরিবেশের জন্য এত জ্বলে তাহলে তুমি তাদের জন্য কিছু করো, অটোরিকশাকে মডিফাই করে এটা তুমি ভালো বাহনে রূপান্তর করো। যেই জায়গাগুলোতে প্রবলেম আছে ওই জায়গাগুলো সলভ করো। আবার অনেকে বলে যে অটোরিকশা ড্রাইভাররা উশৃঙ্খল। হ্যাঁ, বাংলাদেশের সব ড্রাইভাররাই উশৃঙ্খল। তো তাদেরকে তুমি আইনের আওতায় আনো। ট্রাক ড্রাইভাররাও তো উশৃঙ্খল, ট্রাক কি বন্ধ করে দেওয়া হয়েছে? বাস ড্রাইভাররাও উশৃঙ্খল, কখনো তো বলে না বাস বন্ধ করে দাও। যদিও এটা তো কোনো যুক্তি হতে পারে না যে উশৃঙ্খলতার জন্য, জ্যামজটের জন্য বন্ধ করে দিতে হবে। তুমি যদি বরঞ্চ জ্যামের জন্য বন্ধ করলে প্যাডেল চালিত গাড়ি যেগুলো আছে, পায়ে চালিত, তা বন্ধ করতে হবে। কারণ এগুলো স্লো যানবাহন, এগুলোর জন্য সবচেয়ে বেশি জ্যাম লাগে। আর বন্ধই কেন করবে? তাদেরকে মূলত যারা রিক্সা চালায় তাদেরকে, অটোগুলোকে বরঞ্চ যেই জায়গায় সমস্যা আছে, যেমন এখানে ব্রেকিংয়ের সমস্যা, বা মডিফাই করে উপযুক্ত সিস্টেমের মধ্যে নিয়ে আসে, ব্রেকিং সিস্টেম ভালো করে, বা এটার যেই প্রবলেমগুলো আছে তা সলভ করে এটাকে মডিফাই একটা নতুন গাড়ি হিসাবে রূপান্তর করা হোক, যেন সাধারণ গরিব মানুষ এই গাড়িটা চালিয়ে তাদের উপার্জন করতে পারে। এবং অনেক অটো ড্রাইভার আছে, অনেক গরিব মানুষ আছে যারা পা নাই, হাত নাই, বা অসুস্থ মানুষ, তারা অটো চালাইতে পারে, একটু কষ্ট কম হয়। কিন্তু এই অটোগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কিভাবে চলবে? তো তাদেরকে আমাদের আসলে যারা পরিবেশবাদী, যারা সরকার, এলিট সোসাইটি যারা আছে, তারা মূলত চায় না যে সাধারণ জনগণ একটু সুখে থাকুক। তাদের মূল সমস্যা হচ্ছে যে তাদেরকে, দেশের সাধারণ মানুষকে কষ্ট দিয়ে রাখবে, তারা ভালো থাকবে।